আমার নাম দীপক মজুমদার, DIPAK। কোথা থেকে আসছেন? নাকতলা। নাকতলা। কিভাবে যোগাযোগ হলো আমার সাথে আপনার? কলকাতা নাকতলা, তাই তো? কলকাতা নাকতলা। আমি একটা ইয়েতে মেম্বার, ওই যে ওই ছেলেটির নামটা কি জানো, মেদিনীপুরের একটা ছেলে। ওরা বিভিন্ন বই দেখিয়ে টিয়ে করে। তো এখানকার আমি আর কি হোয়াটসঅ্যাপ আমিও আছি আর কি। ওরাই যোগাযোগ করেছে আমার সঙ্গে, ওরা বিভিন্ন খবরাখবর দেয়, তাতে আপনার খবর আমি পাই। আচ্ছা, ওনার নাম হচ্ছে অসীম। অসীম গায়েন। অসীম, ঠিক আছে। অসীম মানে অসীমেরই ওইটা। আচ্ছা, বৈদিক গ্রুপ, আমি আজকের মধ্যে। যাই হোক, তো দেখলাম আপনি ফেসবুকে আমার অনেক দেখেছেন, লাইক করেন। হ্যাঁ, ফেসবুকে। হ্যাঁ, আমি তো ঘাটলাম, ঘাটলাম। এটা দেখলাম। তো কি সমস্যার জন্য আপনি এসেছেন? আপনি একজন যোগা টিচার। আমি যোগা টিচার, থেরাপি করাই, টিউশনও করাই, থেরাপিও করাই। বয়স 70+। বয়স 70+। অফিসিয়াল বয়স 1 বছর কম আছে। 1 বছর কম আছে। ছোটবেলায় হেডমাস্টার মশাই করে দিয়েছিলেন, ওটা হয়। তো তখন তো বুঝতাম না সেটা। তো আপনার সমস্যা কি? দেখুন, সমস্যা যে বিরাট কিছু তা নয়। অর্থকরী সমস্যাটা খুব বড়। তো আমি ভাবলাম যদি এটা সত্যি সত্যি কার্যকরী হয়, তাহলে এটাকে ব্যবহার করে আমি আমার আয়টাকে বাড়াতে পারবো। ওই ভদ্রলোক যেটা লিখেছেন। তো যেহেতু আমি যোগ থেরাপি করাই, কারো স্পন্ডিলাইটিস, কারো আর্থ্রাইটিস, কারো এই সেই হাজার রকমের প্রবলেম আছে, সেগুলোর জন্য আমি যেরকম দরকার অ্যাডভান্টেজ যুক্ত করে আরো বেটার করতে পারে, মানুষকে উপশম দিতে পারবেন, কিওর করতে পারবেন। এটা এক নম্বর। আমার ব্যক্তিগত এটা একটা মানিটারি দিক থেকে বললাম, কারণ মানিটারি প্রবলেমে ভীষণভাবে ভুগছি। দ্বিতীয় কথা বলি, 2016 সালের 27শে অগস্ট আমার হঠাৎ ব্লাড সুগার ধরা পড়ল। তার আগেই ধরা পড়েছিল, আমি পাত্তা দিই। 2012 সালে ধরা পড়েছিল। তো তখন 27শে অগস্ট ধরা পড়ার পরে আমার একজন বন্ধুই বলা উচিত, ছোটবেলায় বন্ধু ছিল, এখন আর বন্ধু অবশ্য সেই হিসাবে নেই, সে এখন অনেক উপরে উঠে গেছে, খুব একটা পাত্তা দিতে পারে। সে ডাক্তার, তাকে দেখাতে গেলে পয়সা খরচা করতে হয়, সেটাকে আর বন্ধুত্ব বলা যায় না। যদি আমার কাছে যা কিছু সার্ভিস নেই সেটা ফ্রি। এইবারে সে খবর পেল, খবর পেয়ে আমাকে বললো তোমাকে তো ইনসুলিন নিতে হবে। আমার ধরা পড়লো 580। আচ্ছা, ঠিক আছে। বারবার বাথরুম ফাস্টিং না পিপি, বারবার বাথরুম পাচ্ছিল, জামা কাপড় নষ্ট হচ্ছিল। তো তখন আমি ভেবেছিলাম প্রোস্টেটের প্রবলেম, কারণ আমার বাবার প্রোস্টেটের প্রবলেম ছিল আর কি, ঠাকুর বাবার ছিল, আর অনেকে কাকাদেরও কিছু কিছু আছে, ছোট একটা ছিল। তো এখন তো তার জন্য আমি তখন সিকিমে ছিলাম, সিকিমে একটা ইউনিভার্সিটি পড়াতাম, প্রাইভেট ইউনিভার্সিটি। তখন আমাকে আমারই একজন জুনিয়র প্রফেসর ডক্টর মলয় ভট্টাচার্য কলকাতায়, সে আমাকে বলল, স্যার আপনি আসছেন তো মুক্তি, কবে ফিরছেন? ঠিক আছে, আমি আপনার জন্য একটা ডাক্তার রেকমেন্ড করে দিচ্ছি। আমি কি ডাক্তার রেকমেন্ড করছি? কেন? আমি যদি ডাক্তার কাছে যাই, তুমি ভালোভাবে জানি, তাহলে আর কি হবে, আমার 500 টাকা নষ্ট হবে। আমি নিজেও দেখাবো প্রোস্টেটের, তোমার আবার প্রোস্টেটের কি হবে? ওর বয়স এখন কত হবে, 55 টাইপ হবে, তাও দেখাই। তোমার আবার কিসের প্রোস্টেট? না, আমারও আছে, আমি দেখাবো। আপনি না গেলে আমার পয়সাটা নষ্ট হবে। গেলাম, সেই ইউরোলজিস্ট হাঁচি করে পড়ে অনেক টেস্ট ওটা দিয়ে বিশেষ কিছু পেলো না। প্রোস্টেট বললো যে এইটুকু আছে, এটা এই বছর সবাই। আপনি একটু সুগারের টেস্ট করান, আমার মনে হচ্ছে আপনার সুগার। টেস্ট করান, বাড়ি গেলাম, বাড়ি গিয়ে ফোন করলাম আমার একটা স্টুডেন্টকে, ও একটা ল্যাবে চাকরি করছে, বলে আমি তো ওটা ছেড়ে দিয়েছি। এমনি তো আমি এই হাত দিয়ে এক্সারসাইজ করি। না, এখন ফিলিংস কি হচ্ছে, মানে আগের থেকে সামান্য 19-20 টাইপের মাসেল, তো করে তাড়াতাড়ি ক্লট হয়ে গেছে।